করেছে মেয়র সাহেব সহ যারা সহযোগিতা করেছে সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে আরো বেশি উন্নয়ন করার তৌফিক দান করুন সকলে পড়ুন আমিন। ভাইরে ভাই কোরআন শরীফ বিশাল বড় কোরআন শরীফ দেখতেছে। আচ্ছা এটা মনে হয় বাংলা তর্জমা তাই না? আচ্ছা ঠিক আছে। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো কিতাবটার নাম মুরব্বীরা বলছে যুবকরা কয় না হোয়াট ইজ দিস বলেন কিতাবটার নাম কি? আপনাদের জায়গা নাই বসে পড়ুন। হ্যাঁ রে বাবা খুব ধান্দায় আছে যে কয়েকজন সপ্তাহে কমিটি আছে দুই একজন ধান্দা থেকে দাঁড়ায় থেকে ওয়াজ শুনবো চেহারা দেখতে যেহেতু আসছি ওয়াজ আগে শেষ করার আগে বিলাই পালাই যাবে না এই ধান্দা করা যাবে না। যদি কেউ লুঙ্গি পরে আজকে এসে থাকো যুবকেরা সাবধান বলে দিলাম যে উঠে যাবে ওর লুঙ্গি ঠাস করে টেনে ধরবেন ও যাবে কোথায় বলেন 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 কথা বলেন। আজকে দোয়া না করে কোন আল্লাহর বান্দা নাই যাইতে দিচ্ছি না আজকে কোনো যাওয়া যাই হবে না। একদিন আসছি পুরো বছরে দোয়া করে একসঙ্গে মুসাফা করে বাসায় যাবো ঠিক না বলো? আসুন একটু মনোযোগ দেই। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো কিতাবটার নাম এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে? এই কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। এমন একটা বই যে বইয়ে কোনো ভুল নাই সন্দেহের লেশ মাত্র নাই। The most authentic book ever in the world সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব তার নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা গোদাগাড়ির মির্জাপুরের ভাইয়েরা মুরব্বীরা যুবকেরা আম্মা জানেরা আমাকে একটা জবাব দেন বুঝে শুনে। ইটস নট লাইক আমি বললাম আর আপনি ঠাস করে জবাব দিলেন। নো 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 বুঝতে হবে দেন জবাব দিতে হবে। বলেন তো পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? আপনারা বাঘের বাচ্চা জোরে বলেন কারা? মুসলমান। Do you have any doubt? Do you have any doubt about it? নিঃসন্দেহে মুসলমান হচ্ছে লাকি নেশন সৌভাগ্যবান জাতি আমরা। কেন কেন কেন? কোরআন আছে। কেন আমরা সৌভাগ্যবান? কারণ আমরা শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আর একটা প্রশ্ন করে কোনো কথা হবে না আমি কথা বলছি না আমার কথা শুনো। পুরো পৃথিবীতে প্রান্তে প্রান্তে একটা জাতি প্রচুর পরিমাণে মার খায়। ফিলিস্তিনে মার খায়, আমেরিকাতে মার খায়, কাশ্মীরে মার খায়। ফিলিস্তিনে লক্ষ লক্ষ শিশুকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। মায়ের কোলে শিশু গর্ভে শিশু শেষ। লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হয়। বলেন তো এই যে ফিলিস্তিনে যারা মার খায় এদের নাম কি? মুসলমান। আমরাই সৌভাগা আমরাই দুর্ভাগা। কপালটা ভালো কোরআন পেয়েছি, কপালটা খারাপ হিন্দি সিরিয়াল দেখে হিন্দি শিখেছি সূরা ফাতিহা শিখতে পারি নাই। আজকে লাখো মেয়ে সিরিয়াল দেখে মুভি দেখে বিটিএস ভক্ত। গোদাগাড়ির ভাইয়েরা ডোন্ট মাইন্ড কিছু কথা বলি। বিটিএস ভক্ত মেয়ে আছে না বলো বাংলাদেশে? আচ্ছা তোমাদের কি মনে হয় যে আসিফ হুজুর মেয়েদেরকে অসম্মান দিয়ে কথা বলে? কখনো কি আমার ওয়াজে মনে হয়েছে আপনাদের? কখনো না। আই রিয়েলি রেসপেক্ট দ্য ওয়েমেন ফ্রম মাই হার্ট মন থেকে। কারণ আমার মা তো একজন নারী, আমার বোন একজন নারী, আমাদের সন্তানের যে মা হবে সেও তো একজন নারী। অসম্মান কেমনে দিব? কেমনে অসম্মান করতে পারে? বাট দ্য রিগ্রেট ইজ আফসোসের বিষয়টা হচ্ছে কিছু কিছু মেয়ে বিটিএস এর ভক্ত হয়ে আজকে নবীর সুন্নাহের দাড়িকে পছন্দ করতে চায় না। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? জুড়ে যায় বোন আমার আপনি দাড়ি পছন্দ করলেন না। আমার নবী সবচাইতে সুদর্শন পুরুষ ছিলই হচ্ছে দাড়ির জন্য। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে। চেহারা ছিল দাড়ি, হ্যান্ডসাম পার্সোনালিটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল দাড়ির জন্য। আজকে যেই মেয়েগুলো দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না, আই এম সো সরি টু সে দ্যাট আপনার এই ভেতরে ভেজাল আছে। আপনি মুসলিম ঘরের কোনো মেয়ে হইতে পারেন না, এটা আপনার সমস্যা আছে। মুসলমান ঘরের মেয়ে হয়ে যদি বলে আমার দাড়ি পছন্দ না,
আই এম সো সরি টু সে দ্যাট আপনার রক্তে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে, একটু শুধরাইতে হবে, আপনার নিজের চরিত্র ঠিক করতে হবে, ঠিক কিনা বলো? কপাল পড়ে গেছে, মুসলিম ঘরের মেয়ে হয়ে সিরিয়াল দেখে, হিন্দি কথা বলতে পারে, কিন্তু সেই মেয়েটা আজ অব্দি হিজাব করে কখনো বাহিরে বের হয় নাই। যখনই বের হয় জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, নিজে যে নষ্ট হয় তা না, 10 জন যুবকের চরিত্র সে নষ্ট করে দেয়। না গোদাগাড়িতে তো এরকম বেপরদা মেয়ে নাই, আই হোপ দ্যাট। আরে নাই নাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক। আমি মুরব্বী আব্বাজান রাগ করবেন না, মুরব্বীরা আমার আব্বাজান আপনার রাগ করবেন না। অনেক মেয়ে এতটা বাজে পোশাকে বের হয়, শুধু যুবকদের চোখ নষ্ট হয় তা না, চাচার চোখও নষ্ট হয়ে যায়। চাচা চা খাইতে বসেছে, দিল তো ইয়ার বহুত হি সাফ হ্যায় হামারা। আমরা ভালো মনের মানুষ, কোনো ভেজাল নাই। ভেজাল আছে? চা খাচ্ছি, কিরে বন্ধু যাবে নাকি, চল ঘুরে আসি। আবে লে চল। চলছে গল্প, মজা করতেছে, একদম ফ্রি মাইন্ড আছে। ঠাস করে একটা মেয়ে কই থেকে আসলো, জিন্সের প্যান্ট পরে হাঁটতেছে। এক বন্ধু বলে তাকা তাকা। এই যে সে তাকাইলো, ওর চোখটা যখন নষ্ট হয়েছে, তার চরিত্রে একটা দাগ পড়ে গিয়েছে। এখন এই যে দাগটা পড়লো কেন? এই মেয়েটার পোশাকটা তাই। আচ্ছা এখন মেয়েরা বলবে হুজুর यार हमारा कोई ऐब नहीं है, तुम्हारा आंखों का ऐब है, চোখের সমস্যা আমাদের। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি না, আমি তো তাফসীরি করবো, একটু ক্লিয়ার করি। আচ্ছা আপনাদের গোদাগাড়ি বিশ্ব রোড আছে না এই পাশে? আছে না? আছে না? আমি যে গাড়িটা নিয়ে আসছি কার, মনে করেন আপনাকে আমি কারটা দিলাম, চলো একটা লং ড্রাইভে যাই। আপনি গাড়িতে টান তুলছেন প্রায় 120। কত 20? এখন ওই তো মুরব্বী আব্বাজান ভাবছে, হুজুর তো বলছেন, মেয়েরা বলছে যে চোখের সমস্যা, চোখকে তাকানো যাবে, আজকে যাই হোক তাকাবো না কোনো মেয়ের দিকে। এখন ঠাস করে একটা মেয়ে রাস্তা পার হচ্ছে, জিন্সের প্যান্ট টি শার্ট পরা। এখন ওই যে মাথায় লজিকটা আসছে, দেখলে তো চোখের সমস্যা বলবে। গাড়ি আছে কিন্তু 120-এ, কথা কিন্তু বুঝে শুনে বুঝছেন, ঠিক আছে? এখন সে 120-এর চোখ যখন নিচে নামায় চালাবে গাড়িটা, ও একা মরবে তা না, সামনে যা আছে 14 গোষ্ঠী কিনে কবরে যাবে। আমার প্রিয় বোন যারা আমাকে পর্দার আড়াল থেকে শুনছেন বা ফেসবুকে অনলাইনে শুনবেন, আপনাদের এই খরা লজিক এই মানতে গেলে আমাদের জীবন প্রাণ দেওয়া ছাড়া কোনো গতি আমাদের কাছে নাই। কপাল পড়ে গেছে, পর্দা বুঝলাম না, কপাল পড়ে গেছে, মেয়েরা দাড়ির মূল্য বুঝলো না। আর যুবকদের কপাল পড়ে গিয়েছে, আসার সময় দেখে আসলাম কেন পড়েছে। এই এখানে দেখে আসছে, মাহফিল চলতেছে এখানে, সে বসে বসে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে এখানে। তুমি কি তাফসীর প্রোগ্রামকে একটা তামাশার জায়গা মনে করছো? এটি কোনো ফালতু জায়গা? এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের বাগান। ফ্রি ফায়ার খেলতেছে, ওই ওই সাইডে বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে। ভাবলাম যে গাড়িটা থামে, ওই গাড়ি কানে নিচে লাগাই, তো ভাবলাম যে না না, আসলে শাসন করে তা হয় না, যা ভালোবাসা দিয়া হয়। আজকে তুই ভালোবাসতে চায়, তুমি মানো কিংবা না বল, আমি ভালোবাসতে পারি। এই ভালোবাসতে পারি বলেই আমি অধমকে মানুষ ভালোবাসে। তো তোমাদের কাছে আমার একটাই কথা, যুবক ভাইয়েরা কপালটা পুরাই দিও না। মুসলিম হিসেবে তুমি একজন লাকি ম্যান, সৌভাগ্যবান তুমি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, দাড়িটা রেখে দাও, সুন্নতি পোশাক পরো, দেখবা তোমার কোনো টেনশন তোমাকে কোনো টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী এই কোরআনটা এই জন্য দেই নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব কপাল যদি ঠিক রাখতে চান, কোরআনটা পড়তে পারার যে শক্তি, এটা অর্জন করার দরকার। যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা আছে না নাই? আচ্ছা সর্বশেষ কথা, আজকে যে আমরা নামাজটা পড়ে এখানে বসেছি, এই নামাজটার নাম ছিল কি? মুরব্বীদের জোর আছে খুব, মাশাআল্লাহ। আবার বলেন কি নাম? এশা। আচ্ছা শেষে গিয়ে আবার যে পড়বো আজকে ভোর রাতে, ওইটার নাম কি? ফজর।
অন্যরা কিন্তু এত সহজে উত্তর দেয় না, অন্যরা বলে তাহাজ্জুদ। আসলে নামটা কি? ফজর। বলেন তো আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি আপনারা আমার সঙ্গে একটু হেল্প করবেন। এক হচ্ছে ফজর, 2 3 4 5 এশা। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, এখন যে পরিমাণ লোক এখানে আছে, রাত প্রায় 11টা বেজে পার, আচ্ছা ফজরের নামাজের সময় কি এই পরিমাণ লোক মসজিদে থাকবে? না শুনি নাই তো ভাই। থাকবে? থাকবে না। তার মানে ওয়াজের শ্রোতা সবাই কিন্তু নামাজি হয় না। অনেক শ্রোতা আরে আসিফ হুজুর আসবে, আরে সারা জীবন ফেসবুকে দেখেছি রে, সারা জীবন টিকটকে দেখলাম, আর সরাসরি দেখবো, চল যাই। ও দেখতে আসছে, আমার নামাজ কালামের কোনো খবরই নাই ওর। কত ঠিক আছে না 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 না, এই কাজ করা যাবে না। একজন সাহাবী ছিলেন যিনি নবীজিকে তরবারি নিয়ে হত্যা করতে গিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছে, তার নাম তো বলতে পারবেন? যেহেতু সবাই জানেন, বলেন নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওমরের কাছে এক অগ্নি উপাসক আসছে, সে বলছে এই ওমর, একটা কথা বিচার দিতে আসছে। কি বিচার? বলছে আমার যে মালিক আছে, যে মনিব আছে, প্রতিদিন আমার কাছে সে 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? আপনারা মুরব্বীরা যুবকরা বলেন কয় দিরহাম? 6 দিরহাম। তো তুমি একটু তার সাথে কথা বলে এটা একটু কমায় দাও, এটা আমার দ্বারা পসিবল হয় না, দাও, খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা তুমি কি কাজ করো? বলছে আমি খঞ্জর বানাই, চাকু। নাম শুনছেন চাকু? তো ভুঁড়ি কাটে, আর ডাক্তাররা মানুষকে বাঁচায়, ঠিক না বলেন যুবকেরা? যার যার পেশা সে তেমন ভাবে এটাকে ইউজ করে। বলছে তাই তুমি চাকু বানাও, খঞ্জর বানাও, এটা তো অনেক দামি একটা জিনিস ম্যান, তোমার তো অনেক ইনকাম, তোমার 6 দিরহাম না, তোমার 10 দিরহাম টাকা চার্জ হওয়া উচিত। এই কথা শুনে খেপে আগুনে ফায়ার। অমর, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম, আর তুমি আমার বেলা গরম, তাই না? দাঁড়াও, তোমার বিচার কেমনে করতে আমি দেখতেছি। চলে গেছে। সারা রাত অমর ওই বিচারের রাগে ক্ষোভে জ্বলেছে পড়েছে, আর সারা রাত মিলে একটা বিশাল বড় খঞ্জর চাকু বানিয়েছে। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হাদিসে আসছে হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এমনি ধরবে, দুই পাশে হচ্ছে ধারালো চাকু বা ছুরি, ধার দিচ্ছে আর বলতেছে অমর তোমাকে আমি দেখে ছাড়বো আজকে, দাঁড়াও। ফজর আজান দিয়েছে, আল্লাহু আকবার। যখন আজান শুরু হয়েছে উঠে গেছে। কেন ইউসাল্লুনা বিগালাস, ওই সময় সাহাবায়ে কেরাম সবাই ভোর রাতে নামাজ পড়তো। এমন একটা সময় যখন পুরোটা ডার্কনেসে ভরা, অন্ধকার থাকতো। মুনাফিকের ছদ্মবেশে সে আসছে, একদম চাদর মুড়ি দিয়ে আসছে, মুখ চোখ সব ঢাকা। অমর এসেছে, এসে বলছে সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, সামনের কাতার পূরণ করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, কেরাত শুরু করেছে। রুকুতে যখন যাবে আমার বডির দিকে, লুক এট মাই বডি, বডির একটা এক্সপ্রেশন আছে, বডি কেমনে দেখাচ্ছে একটু বডিতে খেয়াল করেন। রুকুতে গিয়েছে, আল্লাহু আকবার পড়ে পেছন থেকে আবু লুলু আল মাজুসি, যখনই ওমর রুকুতে গিয়েছে তার এই ভরিটা এইভাবে ঝুঁকে গিয়েছে। পেছন থেকে সঙ্গে সঙ্গে এখানে ছুরিটা ছিল ডান দিকে, বের করে সোজা একদম ওমরের যেখানে ভরি পেট ঠাস করে একটা আঘাত করছে ছুরি দিয়ে। ঢাকলো ছুরি একদিকে না, ছুরি কিন্তু দুই দিকে। আমি বারবার বলছি হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, এমনি এপাশেও ছুরি এপাশেও ছুরি, এমন জোরে আঘাত, পরপর 3টা আঘাত করে এমনি ঘোরাইছে, 3টা স্টেপিং করছে। 3টা আঘাতে অমরের পুরো পেট কেটে ভেতরে যে ভুঁড়িগুলো ছিল সব বের হয়ে আসছে, ভুঁড়ি, নাড়ি, রক্ত সব বের হয়ে আসছে। অমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এভাবে পড়ে গেছে। অমরের জায়গায় আরেকজন ইমামকে দাঁড় করানো হয়েছে, আপনি দাঁড়ান, নামাজ পড়ান। অমর যখন পড়ে গিয়েছে, হি ওয়াজ সেন্সলেস, কোনো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে আছে। সব চিকিৎসকরা চলে আসছে, প্রাইম মিনিস্টার
হি ইজ গোইং টু ডাই, মারা যাবে, ধরো বাঁচাও। সব এসে ওমরের চিকিৎসা শুরু করেছে। এখানে কোনো পানির বোতল থাকলে আমি দেখাতাম, এমনি পানি দিচ্ছে, পানিটা ঢুকতেছে, পানিটা এই পুরো পেট তো কাটা, এই পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, পানি ভেতরে থাকে না। দুধ দিচ্ছে, দুধ ভেতর দিয়ে বের হয়ে যাচ্ছে, কিচ্ছু থাকে না। এটা দেখে চিকিৎসকরা বলছে, মাফ চাই, আফওয়ান, আমরা অন্যকে বাঁচাতে পারবো না, আমরা আমাদের শেষ চেষ্টা করে ফেলেছি। হাদিসটা বলতে গেলে মানে কেমন যেন এমনিতে আবেগী হয়ে যায়, নিজে থেকে আবেগ চলে আসছে। ওমর হঠাৎ করে এপার দিয়ে রক্ত পুরো ভুঁড়ি বের হয়ে আছে। একটু ভাবলেই কল্পনা করবেন যে মানুষটা ওই সময় কি পরিস্থিতিতে আছে, তার ভুঁড়ি বের হয়ে আছে। চোখ খুলেছে, চোখ খুলে দেখছে সব সাহাবা একরাম ডানে বামে দাঁড়ানো, পুরো মজলিস ভরা। ওমর চোখ খুলে সন্তানের কথা জিজ্ঞেস করে নাই, মায়ের কথা জিজ্ঞেস করে নাই, বাবার কথা জিজ্ঞেস করে নাই। প্রথমেই বলছে, সাহাবা একরাম আফাল্লান নাস, এই সাহাবা একরাম, আমি যে ফজরের নামাজের ইমাম ছিলাম, মানুষগুলো কি সে নামাজটা আমার পরে আদায় করেছে? সুবহানাল্লাহ, পড়েছে তারা নামাজ? যখন তারা বলল ইয়া আমিরুল মুমিনিন, তারা পড়েছে, এটা শুনে ওমরের পুরো আত্মাটা প্রশান্তির ছোঁয়াতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বে না সবাই? ওমর শেষ মুহূর্তে এটাই মেসেজ দিয়েছে, আমার ভাইয়েরা, শেষ নবীর উম্মত যারা আছেন, যদি জান্নাত পেতে চান, নামাজ নাই যার জান্নাত নাই তার, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান পরিচয় তার অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক? নামাজ হচ্ছে মুসলমানের প্রথম পরিচয়। এজন্য তাফসীর যেহেতু শুরু করবো এখন, আগে নিয়ত করে ফেলি যে হুজুর আগামীকাল থেকে আমাদের এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ খুশি হতে পারলাম না, একটু মন খুলে। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করুন। এবার আমরা 3টা তাকবীর দিব। কাশি দেন, আমার কিন্তু রিয়েল কাশি, কিন্তু আমি অভিনয় করে দিই, আমার সত্যি কাশি আসছে, তো এবার একটু অভিনয় করে দিই। তাকবীর দিবেন এমন 3টা তাকবীর, তাকবীর শেষ তাফসীর শুরু, বা তাকবীরটা এমন হবে যেন সব ভেঙে পড়ে যায়, এমন একটা আওয়াজে দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, আরে বাবা রে, আমার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মির্জাপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই পড়েন আমিন। আজকে আমরা কোরআনুল কারীমের 29 নম্বর পারায় একটি সূরা আছে। প্রথমেই সূরাটার নাম হচ্ছে, আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, মানি ব্যাগটা আছে কিনা দেখে নিই একটু। হ্যাঁ মানি ব্যাগটা আছে। ইয়ার মে গরিব ইনসান হো, তাও যা আছে দেওয়া যাবে। হ্যাঁ 1000 টাকা আছে। আমি তাফসীর শুরু করতেছি, যে যুবক বা মুরব্বী আব্বাজান আমার তাফসীরটা একদম মনোযোগ দিয়ে শুনবে এবং শেষে কি বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে আজকে অনেক দামি একটা পুরস্কার থাকবে। নেবেন তো ইনশাআল্লাহ? তা পুরস্কার নিলে কি ওয়াজ মনোযোগ দিয়ে শোনার দরকার? মনোযোগটা এখান থেকে আসে না, মনোযোগ আসে অন্তর থেকে। কান দিয়ে শুনবেন, দেখবেন যে ইয়ার ইহা সে শুনলে ইহা সে নিকাল গেয়া, শুনলাম কি বুঝলাম কি কিছুই বুঝলাম না। না না না, এখান থেকে না, মনটা একদম অন্তরটা খোলেন, হৃদয় থেকে তাফসীর শোনেন। তাহলে এবার আমাকে বলেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। নামটা কি? মুলক। কত নম্বর পারায় আছে? 29 পারা, 1 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 67তম সূরা। কত নম্বর সূরা? 67তম সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 2টা, আর আয়াত সংখ্যা হচ্ছে মোট 30টা। আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা 2টা। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরায় 2টি করে পর্ব থাকে। একটা হচ্ছে মাক্কি, আর একটা হচ্ছে, এটা হচ্ছে মাক্কি পর্বের সূরা। এটা মাক্কি পর্বে নাজিল হয়েছে। এটা সিগনিফিকেন্স বা ফজিলতটা কি, একটু কনসেপ্ট গুলো মুখস্থ রাখেন।
পুরস্কার নিতে সুবিধা হবে। 1 নম্বর ফজিলত হচ্ছে মানিআতুম মিন আযাবিল কবর। এটা এমন একটা সূরা, কোন ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে এই সূরা তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আর সে রাতে যদি সে মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে তার গফফার নামের ওসিলায় maaf করে দিবে, সব গুনাহ maaf হয়ে যাবে। মানিআতুম মিন আযাবিল কবর, কবরের আযাব maaf হয়ে যাবে। এখন মুরব্বীরা বলবো, হুজুর আমি তো এত শক্তি নাই, কেমনে পড়বো হুজুর? বাটন ফোন আছে না? আচ্ছা, স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আছে না? আচ্ছা, খুবই সহজ। ইসলাম সহজ, ইসলাম কঠিন না। তুমি পড়তে পারো না, সমস্যা নাই, মোবাইলটা অন করো, সূরা মুলক ছেড়ে দাও। তুমি শুনলে যে সওয়াব হবে, পড়লেও সে সওয়াব হয়, পড়লে যে সওয়াব হবে আল্লাহ শুনলেও সে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো মুরব্বীদেরকে এটা সহজ করে দিলাম। মুরব্বী আব্বাজান, যদি আপনি কোনো কিছু খুলে পড়তে না পারেন, ছেলেকে বল, ভাই একটু বের করে দাও, সূরা মুলকটা বের করে দিতে, তোমাকে বের করে দিবে, শুনবেন, ঘুমায় যাবেন। ওই রাতে মরলে আপনার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। কিয়ামতের দিন আপনার যখন ফয়সালা হয়ে যাবে আপনি জান্নাতি না জাহান্নামী, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সূরা মুলক আপনার পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করে দিবেন। কতক্ষণ পর্যন্ত? হাদিসে আসছে হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করছেন, সূরা মুলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে লড়াই করবে, ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়লেন না? তার মানে কিয়ামতের দিন সূরা মুলক হবে উকিল, আপনার পক্ষে উকিল হবে। আপনার ফয়সালা যখন হবে যে এই তো অনেক গুনাহ করেছে, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, সূরা মুলক বলবে না 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 না, যত যাই করুক ও আমারে খেলাফ করছে, ওরে জান্নাতে না পাঠালে আজকে আমি কাউকে ছাড়বো না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আপনার জন্য সূরা মুলক লড়াই করবে। তাহলে কয়টা ফজিলত? একটু শুনি না, জোরে বলেন না কয়টা? 1, ঘুমানোর পূর্বে তেলাওয়াত করলে কবরের আযাব, কবরে তো যাওয়া লাগবে না, তাই না? লাগবে না? আচ্ছা, এই যে সবাই এত খুশি, এত আয়োজন, এত কথা, জীবিত আমরা সবাই, জীবিত যে যাবেন বাসায় ফিরে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? গ্যারান্টি আমাদের কারো আছে? নাই। এই যে রাস্তা, ঠাস করে ট্রাক আসতে পারে, এমন একটা আঘাত আপনাকে দিবে, আপনার পুরো হায়াতের সব মুহূর্তগুলো 1 সেকেন্ডে নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বল? এত আয়োজন, এত বাড়ি, এত ঘর, কি হবে? সব তো শেষ হয়ে যাবে। আমি এমনও দেখেছি, বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় প্রাসাদ, নাম শুনছেন সবাই? এর মালিক 1 বছর আগে মারা গেছে, যে বিল্ডিংটা তৈরি করেছে। সে যখন মারা যায়, তার দাফন কিন্তু ওই বিল্ডিং এর ভিতরে হয় নাই, তার দাফন হয়েছে 100 তলা বিল্ডিং এর সামনে থাকা ছোট্ট একটা মাটির 3.5 হাত মাটির কবরে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের মেসেজ হচ্ছে, এই কবরের আযাব যদি মাফ করাতে চাই, সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন সূরা মুলক এর কনসেপ্ট আসলে কি? সূরা মুলকের কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ে মারামারি আমাদের এই বাংলাদেশে আছে না নাই? খালি মারামারি, এখানে মারামারি, ওখানে মারামারি। 2-1 লোক উঠতেছেন, উঠে কিন্তু বিরক্ত করবেন না। যদি বেশি উঠাউঠি করেন, দোয়া করে দিব আগে আগে। আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওয়াদা করেছেন 1 ঘন্টা ওয়াজ হবে, যদি ওয়াদা ঠিক থাকে আপনাদের, আমিও ওয়াজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতা, সূরা মুলক, মুলক মানেই হচ্ছে ক্ষমতা। আচ্ছা, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তার নাম কি? শেখ হাসিনা। বাংলাদেশের যত প্রধানমন্ত্রী আসুক, মেয়াদ কয় বছর? 5 বছর। কত? 5 বছর। যত বড়ই আপনি হন, আপনাকে আবার নির্বাচন করে আবার ক্ষমতায় বসতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার কোনো মেয়াদ নাই? যে 5 বছর তোমার ক্ষমতা দিলাম, আবার পরে তোমার ভোট হবে, আছে 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 আছে? কোন ক্ষমতার মেয়াদ নাই। সেই তিনি শুরুতেও ছিলেন, আজও আছেন, আগামীতেও থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন।
তিনি প্রথমেও আছেন, মাঝেও তিনি, শেষেও তিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আর একটা কথা বোঝাই, আমাদের রাজশাহীর মেয়রের নাম কি? লিটন, খায়রুজ্জামান লিটন। গোদাগাড়ির মেয়রের নাম কি? আচ্ছা, চাপায়ের মেয়রের নাম জানেন আপনারা? মোখলেস। সব জায়গায় আলাদা মেয়র, আলাদা এমপি, আছে না নাই? তার মানে প্রধানমন্ত্রী একাই দেশ চালায় তা কিন্তু না, তার সঙ্গ পাঙ্গ আছে, তার লিডার আছে, তার দল আছে, সংসদ ভবন আছে, নগর ভবন আছে না নাই? এবার আমাকে বলেন তো, আল্লাহ যে পুরো পৃথিবী চালাচ্ছে, আল্লাহর সঙ্গে কে আছে? কেউ আছে? আছে, আছে, আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক। তিনি একাই ক্ষমতার মালিক, তার কাউকে প্রয়োজন হয় না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা চায় তাই করতে পারে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর কোনো ক্ষমতার শরীক নাই। আরে ভাই, আল্লাহর ক্ষমতায় যদি আরেকজন কেউ থাকতো, আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, সে বলতো আজকে বৃষ্টি হবে না। আল্লাহ বলতো আজকে রোদ হবে, সে বলতো রোদ হবে না। মারামারির একটা আশঙ্কা যুবক ভাই আছে না নাই? আছে না নাই? তো সূরা মুলকের মূল কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। আবার এই সূরাটা এমন একটা সূরা যে নাস্তিকদের প্রশ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। নাস্তিক আমাদের দেশে এবং বাংলাদেশের বাহিরেও আছে না নাই? নাস্তিকরা কি বলে জানেন গোদাগাড়ির ভাইয়েরা? তারা বলে, আহা, নবীর নাকি চরিত্রের সমস্যা ছিল, তাই নবীজি আম্মাজান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। মুরব্বিরা, যুবকরা বললেন না? ছি 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 ছি। আমার কথাই স্পষ্ট আজকে মির্জাপুরের মাটিতে, যে আমার নবীকে গালি দেয় সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, তার কোনো পরিচয় থাকতে পারে না। আর আমার কথা আর একটু স্পষ্ট ভাষায় বলছে, মুরব্বী আব্বা জানরা, যুবকরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসিফ কিনা দাও আমি সহ্য করবো, বাপকে দাও সহ্য করবো, মাকে দাও সহ্য করবো, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ তুমি বলবা, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না। এটা আমার ইমানের দাবি, এটা আমার ইমানের বিষয়। জীবন দিব, নবীর সম্মান রক্ষা করেই আমি ছাড়বো ইনশাআল্লাহ। তো নাস্তিকরা আপনাকে কিছু কিছু প্রশ্ন করে আটকায় দেবে, আপনি উত্তর দিতে পারবেন না। সূরা মুলকে আল্লাহ আমাদের ইমানটাকে তাজা করেছে। এক নাস্তিকের কথা শুনে বলছিলাম যে নাস্তিক, মনোযোগ আছে সবার? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? এক নাস্তিক প্রশ্ন করেছে সবাইকে, মুসলিম জাতির উদ্দেশ্যে, যে আমার 3টা প্রশ্ন জবাব দিতে পারবে, উত্তর দিতে পারলেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়ো সবাই। বলছে 3টা প্রশ্ন কি কি বলো? বলছে 1 নাম্বার প্রশ্ন, এই মনোযোগ, এটা না, এটা লাগবে, এই যে হৃদয়টা লাগবে। কি প্রশ্ন? বলছে আচ্ছা তোমরা কাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো? কাকে? বলছে ক্যান ইউ সি ইউর গড? তোমরা কি তোমাদের প্রভুকে দেখতে পাও? তো মুসলমান বলছে নো, উই ক্যানট সি আওয়ার গড। আমরা তো রবকে দেখি না। নাস্তিক জায়গা মতো আঘাত। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? দেখো না, বিশ্বাস করো কেন? প্রশ্ন আসলেই আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন। 2, বলতো মানুষ কিসের তৈরি? বলছে মানুষ তো মাটির তৈরি। তাহলে বলো জিন বা শয়তান কিসের তৈরি? মুসলমান ডাক দিয়ে বলছে ভাই জিন তো হচ্ছে আগুনের তৈরি, শয়তান হচ্ছে আগুনের তৈরি। নাস্তিক ডাক দিয়ে বলছে ভাই বলতো জাহান্নামে শাস্তি হবে কিসের দিয়ে? মুসলমান বলছে আগুন দিয়ে। নাস্তিক বলছে ভাই শয়তান যদি হয় আগুনের তৈরি, জাহান্নামের আগুন যদি হয় শাস্তির একটা মূল মাধ্যম, তখন যদি জাহান্নামের শাস্তি শয়তানকে দেওয়া হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামের আগুনটাও আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিবে? কোয়েশ্চেন দেখছেন? প্রশ্ন দেখেছেন? জিন তো আগুনের তৈরি, আর জাহান্নামের আগুনও একটা আগুন, তো আগুন দিয়ে আল্লাহ আগুন রে কেমনে পুরাবে? ম্যান, ডাজন্ট মেক এনি সেন্স। কোন উত্তর তোমার কাছে আছে? বুঝো কিছু এগুলো তোমরা? মুসলমান তো বলছে তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল? বলছে ভাই 3 নাম্বার প্রশ্ন বলেন। বল 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এইরকম, আচ্ছা বলো তো ভালো বা মন্দ যা কিছু পৃথিবীতে ঘটে, এই সব কিছু ঘটে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো বলছে যদি তাই হয় তাহলে আদালত কেন? উকিল কেন?
জজ কেন, বিচার কেন? আর সব খারাপ তো আল্লাহ করছে, নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? বিচার কেন হয়, জজ কেন হয়, উকিল কেন হয়? মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইরা, প্রশ্ন আসলে লজিক আছে না? আচ্ছা, লজিক আছে, উত্তর জানতে হবে আপনাকে। তো কেউ জবাব দিতে পারে না, সব ফিরে গেছে যে ভাই আমাদের কাছে এটা কোনো জবাব নাই। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন হুজুরও হাঁটতেছে, দরবেশ টাইপের হুজুর আর কি, সিনিয়র, আমার মুরব্বী আব্বাজানের মতো একজন সিনিয়র। আমার বলছে, নাস্তিক এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা তুমি নাকি তিনটা প্রশ্ন যে ঠাস করে মাঠে যায়, বাড়ি মারছে মাথার উপরে, এক বাড়িতে উল্টায় পড়ছে, মাথায় একটা আঘাত পাইছে, আর উঠে বলছো উত্তর নাই, তাই তুমি আমার আঘাত করলে, তাই না? এখন কথায় বলবো না, লাঠি দিয়ে কাজ চালাচ্ছ। ঝগড়া তর্ক শুরু হয়ে গিয়েছে, তর্ক করতে করতে বাদশাহের দরবারে গিয়েছে। বাদশাহ বলছে, কি হয়েছে তোমাদের মাঝে, কি সমস্যা? তো বলছে যে আমি এরকম প্রশ্ন করেছি, হুজুর আমাকে জবাব না দিয়ে পাল্টা আঘাত করছে। কেন হুজুর আপনি এরকম কাজ করলেন কেন? আপনি একটা হুজুর মানুষ, এই কাজ করলেন, জবাব নাই, বলে দিলেন জবাব নাই, মারবেন কেন মিয়া? হুজুর বলছে, মহারাজ আমি যে মাটির কলসি দিয়ে আঘাত করেছি না, একটা আঘাতে আমার তিনটা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। যে কি মাটির কলসি দিয়ে আঘাত, এখানে আবার তিনটা জবাব কেমনে থাকে? তো বলছে, মহারাজ আপনি তাকে বলেন যে তার প্রথম প্রশ্ন কি ছিল। প্রথম প্রশ্ন কি ছিল গোদাগাড়ির ভাইরা? আল্লাহকে তো আমরা দেখি না, তো বিশ্বাস করি কেন? তো বলছে এটা তার প্রশ্ন। তো বলছে তার অভিযোগটা কি, সে কি বিচারে আসছে? বলছে বিচার হচ্ছে মহারাজ, সে আমাকে আঘাত করেছে, আমি প্রচন্ড আঘাত পাচ্ছি, খুব ব্যথা করছে আমার। তো হুজুর বলছে, তোর ব্যথা যে লাগতেছে, তোর ব্যথা আমার দেখা দেখা, ব্যথা দেখা। নাস্তিক হুজুর কি কয়, মাথা তার ছিঁড়ে গেছে মনে হয়, ব্যথা কি দেখানো চায়? এটা অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছে, এই তো মামা সঠিক জায়গায় আসছো, এটাই তো জায়গা। আমরা আমাদের রবকে চোখে না দেখলে কি হবে? আল্লাহর এই জমিন আসমান সৃষ্টি, পুরো পৃথিবীর প্রাণীকুল মানুষকুল সবাইকে দেখলেই তো আমরা বুঝি আমার রব বলতে একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক চুপ হয়ে গেছে, বলতে তাই তো, তাহলে তোমরা তোমাদের স্রষ্টাকে অনুভব করো, তাই? বলছে হ্যাঁ অনুভব করি, বাট উই ক্যানট সি আওয়ার গড, দেখতে পাই না, অনুভব করি। তো বলছে 2 নাম্বার প্রশ্ন জবাব কি আছে বলো এবার দেখি। বলছে বলেন তো মহারাজ উনি কিসের তৈরি? নাস্তিক বলছে আমি তো মানুষ, আমি কিসের তৈরি? মুরব্বীরা কথা বলেন, কিসের তৈরি? মাটির তৈরি। তো বলছে আমি যে কলসি দিয়ে আঘাত করেছি এটা কিসের তৈরি? এটা তো মাটির তৈরি। হ্যাঁ, বলছে আমি মানুষ যে তোমাকে মাটির কলসি দিয়ে আঘাত করে মাটিতে আঘাত করতে পারে, তোমার মতো মানুষকে, তুমি যিনি পুরো পৃথিবীর মালিক, তিনিও চাইলে আগুন দিয়ে শয়তানের মতো জঘন্য জিনিসকে আগুন দিয়ে শাস্তি দিতে পারে। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলেন, আপনাদের বলেন আল্লাহ পারবে? নাস্তিক তো চুপ শিখেছে, তাই তো মাটির কলসি দিয়ে আমি মাটির মানুষকে আঘাত করলে যদি ব্যথা পাই, তাহলে আল্লাহ কি আগুন দিয়ে আগুনের শাস্তি দিতে পারে না? 3 নাম্বার প্রশ্ন, উত্তর বুঝে নেন। 3 নাম্বার প্রশ্ন কি ছিল ভাই? বলছে ভালো মন্দ তো সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন? তো হুজুর কয় আমি তো তাই বলি, আমি আজকে আদালতে কেন, আমি এখানে কেন, এখানে জজ সাহেব কেন বসে আছে, আমি এখানে কেন? ম্যাম আমি যে আঘাত করছি তোমার, এটা আমি করে, এটা আল্লাহ করছি, আল্লাহর সঙ্গে কথা বলে যাও। কথা ঠিক আছে কিনা বলেন। হুজুর বললেন ভাই শোনেন, আপনাকে বুঝাই দিচ্ছি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, বাট কোনটা খারাপ কোনটা ভালো, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষের সেন্স দিয়েছে। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে জানে না যে জিনাহ করা অন্যায়। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে জানে না যে সুদ খাওয়া অন্যায়, সবাই জানে। জেনে বুঝেই মানুষ অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়, ঠিক কিনা বলো যুবক? আল্লাহ আকল দিয়েছেন, অতএব আকলের কাজ যখন মানুষ করে না তখন আল্লাহ বিচার রেখেছেন। যদি বিচার হয়, এই বাংলার জমিনে যদি সঠিক বিচার হয়, আগামীকাল থেকে দেশের দুর্নীতিবাজদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো?
সঠিক বিচারের অভাব। তাহলে আল্লাহ বলছেন এটা এমন একটা সূরা তোমার চোখ খুলে দিবে, এটা তোমার সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিবে। আল্লাহ শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আমার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি যাই চাই তাই করতে পারি। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তার নামটা কি? ক্ষমতার উৎস তার হাতে। প্রথম আয়াত, তার ব্যাখ্যা, তাকে নিয়ে এত কথা আমি বললাম। সেকেন্ড আয়াত, এটাই হচ্ছে আমার শেষ আয়াত। এখানে তাফসীরটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাতে প্রায় 12টা বেজে গিয়েছে, আপনারা কি বিরক্ত? ওয়াজ কি সংক্ষেপ করলে ভালো হবে আজকে? আমি কিন্তু এসেছি, আমি বলি না না আমি কোনো বিরক্ত হইনি। আমি তো ভালোবাসার কাছে বিরক্তি কি? ভালোবাসা কোনো বিরক্তি কাজ করে না, ঠিক কিনা বলো? আমি আসছি কিন্তু 10:30টায়, এখানে এসে 10:30টায় বসেছি, বা 10:35 হয়তো বা হবে। তো আমি দেখলাম একটা বিষয় ভুল হয়েছে। বিষয়টা হচ্ছে হুজুর আসার আগে আদায়টা শুরু করতে হয়। এটা নেক্সট টাইম, না 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 ঠিক বলতে হবে, নেক্সট টাইম খেয়াল করবেন। কাউকে আমি আঘাত করার জন্য কথা বলি না। এতে করে কি হবে, যদি একজন 10:30টায় স্টেজে কথা বলা শুরু করে ফেলে, মানুষ 12টা পর্যন্ত একটা 1.5 ঘন্টার ফুল ওয়াজ শুনতে পায়। আমার কথা কোনো ভুল হচ্ছে বলেন? এখন আমি আসার পরে আধা ঘন্টা আমি চেয়ারেই বসে আছি। আমি কি মিথ্যা বলেছি যুবক ভাইরা? তো যেহেতু 12টা বেজে গিয়েছে, কিন্তু তাফসীর যেহেতু শুরু করেছি, শেষ না করলে ভালো লাগছে আপনাদের কারো? তাহলে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের যে জীবন এটা দিয়েছে কে? আল্লাহ। সামনে যে মরণ আসবে, মরণটাও দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। তবে মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। কে নামাজ পড়েন কে পড়ে না তা তো আমি জানি না, বাট হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নামাজি বান্দার মরণ যখন হবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, জুব্বা পরে আসবে। সুবহানাল্লাহ পড়লেন সবাই? ডাক দিয়ে বলবে, এই মুরব্বি আব্বাজান, নামাজি মুরব্বি আব্বাজান, নামাজি যুবক, তোমার কোনো টেনশন নাই, লা তাহজান, টেনশনের কোনো কারণ নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, প্রশান্ত আত্মা বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। এটা কি? টিস্যু। কাফান মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রূহকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা রেশমি রুমালের স্পেশাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আপনার রূহটা বের হবে, মুরব্বীরা এদিকে, চোখে চোখ, রূহ বের হবে, রেশমি রুমালের কাপড়ে জড়ানো হবে, এমন সুন্দর করে নিয়ে মালাকুল মউত সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে আপনার রূহকে রেখে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে। এটা খুব মারাত্মক হাদিস। বেনামাজি শুয়ে আছে, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, চায়ের দোকানে বসে আছে। হঠাৎ করে দেখবে চোখের সামনে বিশাল দেহে আকৃতির একজন মানুষের মতো দাঁড়িয়ে আছে। মালাকুল মউতের হাদিসে আসছে, পা থাকবে জমিনে আর এই হেড থাকবে একদম আকাশ, বিশাল লম্বা থাকবে। আর তার দেহের যে রংটা হবে, এটা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। আর তার পোশাক হবে ব্ল্যাক, কালো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ মেডিকেলে মারা যায়, এই ঠোঁটের ডান পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। কেন জানেন? এই মালাকুল মউতের জঘন্য চেহারা সহ্য করতে পারে না, মুরগির মতো ফাউ করে, এরকম ঠাস ঠাস করে লাফায়। দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠবে, পালাতে চেষ্টা করবে, পালিয়ে যাবে মালাকুল মউত থেকে। পালানো কি সেদিন সম্ভব হবে? সম্ভব না। মালাকুল মউত বলবে, স্টপ, এই মুরব্বি থাম, এই যুবক থাম। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা গাদাবিল্লাহ। পালিয়ে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। এই বেনামাজি তুই বের হয়ে আয়। বের হবে না, থেকে যাবে।
রুহুটা এখানে আটকে যাবে, মালাকুল মউত এমনি থাবা মারবে, এক থাবা যখন মারবে রুহুটা বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তাকে ধরে তার চামড়াগুলোকে এমনি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় মুরব্বী আব্বাজান যুবক ভাইরা, ওই ছাগলটার চাইতে একজন বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রুহুটা কবজ করা হবে। বলেন না 70 গুণ বেশি কষ্ট, 70 গুণ। নামাজ না পড়ে আপনার থাকেন কেন? আমি তো এটা বুঝি না। আমার তো হিসাব মানে এটা আমার মাথাতে হিসাবই ধরা না। নামাজ আজান হচ্ছে, মুরব্বী চা খাচ্ছে, আজান হচ্ছে মসজিদ যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, আজান হচ্ছে যুবক মাঠের ভিতরে বসে বসে ক্রিকেট খেলতেছে। ঠিক আছে কি যুবক ভাইরা বলো কথাটা? মানে এটা কেমনে? এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না? আজাইলের চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে, কখনো কি এটা মাথাতেই আসে না আপনার? ও আব্বাজান কখনো কি ভাবেন না আপনি একবারও? আপনার বাপ চলে গেল, দাদা চলে গেল, আপনারই তো পালাই বা পালা তো আপনারই বা। কই আপনার দাদা মরছে, আপনি কয়বার কবরে গেছেন? কয়বার বলুন আমাকে, সত্যি কথা বলুন, কয়বার গেছেন? আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি। আমার বয়স 30 হতে গেল, আমি একবার গেছি আমার দাদার কবরে। কেউ কাউকে স্মরণ রাখে না, পৃথিবী স্মরণ কাউকে রাখে না। আপনি আজকে মরে যান, খোদা কসম 1 মাস আসবে মানুষ, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে। আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে, ওখানে নতুন করে গাছ বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে, ওই দেখ ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে। শেষ। কখনো কি এরকম ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, বিন্দাসে বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, গ্রাম্বো খেলতেছে। What is the meaning of this life, man? কি এটা? কি জীবন? এটা কি তামাশা নাকি এটা? কোনো খবর নাই, মৃত্যুর খবর নাই, আজাইলের খবর নাই। সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে গীবত, তার নামে বদনাম। কি জীবন এটা? একটাবার মৃত্যুর কথা আপনি ভাবেন না? সারাটা দিন মোবাইল ফোন, স্মার্টফোন, অমুকের বদনাম। কি জীবন আপনার এইটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ে আমিন। আল্লাহ বলছেন খবরদার, সাবধান হয়ে যাও। আপনি রাগ করছেন আমার উপরে? রাগ করবেন না, ভালোবাসি তো, ভালোবাসি। ধমক দেওয়া মানে যে ঘৃণা করি তা না, ধমক দিচ্ছি বোঝানোর সাথে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছে, চোখের সামনে। আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালকে কথা বলেছি, এরকম মানুষের কবর দিয়ে আসছি, কথা বলেছি। কত কথা, কোথায় আছেন, কি করেন, কত ভালোবাসা, কত সম্পর্ক সুন্দর। ঠাস করে ঘুম থেকে উঠলাম, কল আসছে, কয়েকবার রিসিভ করতে পারিনি, কল ব্যাক করলাম, কি হয়েছে, শেষ। I was just shocked, অবাক হয়ে গেছি। এই তো জীবন, এই তো জীবন। আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন, সারাদিন কথা বলেন, হঠাৎ করে শুনলেন সে মানুষটা উধাও হয়ে গিয়েছে। পৃথিবীটাই তো এমন, থাকার জায়গা নয়। একদিন কবরে আপনি শায়িত হবেন, পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিষেই মেছাকার হয়ে যাবে। ঠিক না বল যুবক ভাই? সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রেখো। এটা আল্লাহ বলেছেন। যুবকেরা, মুরব্বীরা, এটা শুনেই আমরা বাসায় যাবো, যেহেতু ঠান্ডা, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। হায়াতা ওয়াল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমার শেষ আয়াত। আল্লাহ বলছেন এই যে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে। বেশি আমল না, কনসেপ্ট বুঝবেন। বেশি আমল না ভালো আমল। মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা কি মরে গেছেন? বলেন বেশি আমল না ভালো আমল? বেশি এবং ভালো দুটার মাঝে পার্থক্য আছে। যদি আমি এখন মাহফিল থেকে উঠে যাই, 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, মনে করেন 80 রাকাত ঘুমাইয়া তাহাজ্জুদ একদম ফজরের আযান পর্যন্ত, কিন্তু আমার ওযু নাই। দাম আছে কিন্তু সংখ্যা কিন্তু 80।
সংখ্যা কত মুরব্বী যুবক ভাইয়ারা? 80। অজু নাই, দাম নাই। আমার আব্বা যেন মুরব্বী সাহেব চলে গেলেন, 80 রাকাত না 2 রাকাত পড়লেন অজু দিয়ে, মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার, কি সুন্দর কেরাত, আল্লাহর সঙ্গে কান্না কথা। অজু আছে, আমার 80 রাকাতের চাইতে ওনার 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। এটা সংখ্যায় কম হতে পারে, বাট এটা ভালো আমল। ভালো আমলের সংখ্যা বুঝে আসছে। বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয়। আজকাল তো অনেক নেতারা 80 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ পড়ে ভাই, মনে হয় দেখলে ইয়ার ইয়ে হাম কাহা সে আ গয়ে ইয়ার, ইয়ে তো কনফার্ম জান্নাতি হে ইয়ার। ঠিক না বলছো? নিজেরা মনে হয় বড় পাপি করলাম, জীবনে 80 রাকাত তাহাজ্জুদ তো সারা জীবনে পড়তে পারি নাই। সত্যি কথা বলছি, সারা জীবনে পড়তে পারে 80 রাকাত তাহাজ্জুদ তো ভালো। যদি কোন নেতা পড়ে, যদি সত্যি সব নেতা নামাজি হবে, তাহলে দেশে তো দুর্নীতি কেন, ডাকাতি কেন? তারপরে বোঝা গেল উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট। ভেজাল ডাল মে কুছ কালা হে মেরে দোস্ত, এটা মানতে হবে। যদি প্রত্যেকের নামাজি হতো 80 টাকার তাহাজ্জুদওয়ালা, তাহলে আগামীকাল থেকে আমাদের দেশে কোন ভেতরে দুর্নীতির সন্ধান পাওয়া যেত না। ঠিক না? উপরে ফিটফাট, ভেতরে সদর কিন্তু চলবে না, ভালো আমল লাগবে। এবার আমাকে একটা হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে। তবে আগে একটা প্রশ্ন করি, যেহেতু শেষ হাদিস বলছি, বলুন তো আমার প্রিয় নবীজির একজনই মাত্র মেয়ে যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে, তার নাম ফাতেমা। আগে বলছেন আপনারা সবাই, নাম কি? ফাতেমা। আর একটা প্রশ্ন, বাধাবার স্বার্থে বলছি না, জাস্ট ওয়াজটাকে সুন্দর করার স্বার্থে জিজ্ঞেস করছি। আমি কিন্তু চশমা খুললেও দেখতে পাই, কেউ ফাঁকিবাজি করেন না আবার, ঠিক আছে? বলেন তো ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম ছিল কি? মাশাআল্লাহ, হাসান এবং হুসাইন। আর একটা প্রশ্ন, তাদের দুইজনের বাবার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার শেষ প্রশ্ন, যদি আমার কোনো মেয়ে হয়, আমার মেয়ের যদি 2টা ছেলে হয়, তাহলে আমি আমার মেয়ের বাবা, তার 2টা ছেলে আছে, ওদের আমি কি হব? বাচ্চা ছিল আগে বলতে, দেখছেন কি হবে বলেন? আর ওই 2টা আমার হবে নাতি। নাতি। আমার বিয়ে নেই তো মাথা কথা নেই, তোমরা কে বলছে আমি বিয়ে করি নাই? পাগল লাগিয়ে আমার নেক্সট সন্তান মেয়ে সন্তান করে সবাই বলে আমিন। হুদায় খালি ট্যাং 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 করা হবে না, খালি অনলাইন দেখে তাকবীর লিল্লাহি তাকবীর। আমি কই ফাতেমার ওয়াজ, হ্যাঁ কই আমার বিয়ে হবে। আল্লাহ হেফাজত করো, সকলে পড়া আমিন। তো যেটা বলছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, ইন্তেকালের দিনে, এটা আমার শেষ হাদিস বলছি, মুরব্বীরা একটু কান খাড়া শুনবেন, যেন আমি পুরস্কারটা দিতে খুব সহজ দিতে পারি। বসে আছেন ঘরের বাহিরে বারান্দায়। আচ্ছা, আমরা ফজর এখানে কালা রুটি খাই, না? কালা রুটি খাই সবাই, কি খান আপনারা? কালা রুটি। ভাই কালা রুটি যে কি স্বাদ, কঠিন স্বাদ, সেই স্বাদ। আর চাপায়ের গোদাগাড়ি যে মানুষ একটা কালা রুটি খায় সকালে, দুপুর পর্যন্ত আর কিছুই খায় না। বাপরে বাপ, এই যে খেয়ে বের হয়, এটাতে একটা শক্তি আছে, আপনি যাই বলেন। আর কালা রুটি যে খায় তার সঙ্গে কেউ শক্তি পারবে না, কিনা বলে? তো ফাতেমা রুটি বানাচ্ছে, তখন রুটি বানানো একটা ট্রেন্ড ছিল, রুটি বানাচ্ছে। হঠাৎ করে আলী আসছে, দেখছে ফাতেমা রুটি বানাচ্ছে, বসে আছে, দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে, আর 2 চোখ দিয়ে পানি পড়ছে, 2 চোখ দিয়ে পানি। আলী বলছে, আরে আরে আমার বউ কাঁদতেছে কেন, বউয়ের চোখে পানি কেন? স্বামী যতই কড়া মানুষ হোক না কেন, যখন বউ চোখের সামনে কান্না করে না, কোনো স্বামী কিন্তু সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? ফাতেমা চোখে পানি, তখন এমনে ওড়নাটা নিয়ে চোখের পানি মুছতেছে, আর বলছে, আলী আজকে শেষ রাতে যখন ঘুমাচ্ছিলাম তাহাজ্জুদের সময়, আজকে আমি আমার প্রিয় নবী আমার আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। বলছে, সাক্ষাৎ করেছো, দ্যাটস গুড নিউজ, ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ মাস্ট হ্যাভ টু বি হ্যাপি। তোমার তো সুখী থাকার কথা, হাসার কথা, কাঁদছো কেন? বলতে, স্বপ্নে যা দেখেছি তা নিয়ে কাঁদছি। আসলে কি দেখেছো বলো? বলছে, আমি দেখলাম বিশাল লম্বা মাঠ, চতুর্পাশে অন্ধকার, মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং দেখছি সে ব্যক্তিটা হি ইজ লুকিং ফর সামথিং,
হি ইজ সার্চিং ফর সামথিং, কিছু খুঁজতেছে। আমি সামনে গেলাম, কি খুঁজতেছেন আপনি? দেখছি আমার আব্বা দাঁড়ায় আছে। আর আমি যখন বললাম আব্বা আপনি কি খুঁজতেছেন, আব্বা আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি তো আমার কলজের টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজতেছিলাম। তো আব্বা যেন বলেন কি হয়েছে? বলছে ফাতেমা, দুনিয়াতে তুমি থেকে কি করবা? আমার আব্বা তো দুনিয়াতে নাই, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এমনি ডেকে জড়াই ধরছে, আর স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, উঠে ঠাস করে লাভ দিয়ে উঠছে। স্বপ্নের ব্যাখ্যা কি? মুরব্বীরা, যুবকেরা, ব্যাখ্যা হচ্ছে যদি আপনার কেউ মারা যায় এবং স্বপ্নে আপনাকে ডাকে কবর থেকে যে বাবা চলে আসো আমার কাছে, বন্ধু চলে আয় আমার কাছে, মা চলে আয় আমার কাছে, এর ব্যাখ্যা হচ্ছে your time is over, সময় বেশি একটা বাকি নেই, হায়াতের সময় প্রায় শেষের দিকে। স্বপ্নের ব্যাখ্যা এটাই এসেছে গ্রন্থে। তো বলছে তাই তুমি এই স্বপ্ন দেখেছো? এটা শুনে আলীও কান্না, আলীও বাচ্চার মতো হাওয়া করে কান্না করছে। বলছে ফাতেমা, কয়েকদিন হলো প্রিয় নবীকে হারালাম, তুমি চলে যাবো আমার থেকে, বিদায় নিবা, হাসান হুসাইনের কি হবে? কে দেখবে এই দুইজন বাচ্চাকে, নিষ্পাপ শিশুকে? ফাতেমা বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চিত এখানে কোনো there is some khair, অবশ্যই ভালো আছে, একটু অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা আসবে। তো বলছে দেখো আমি তো চলেই যাব, তোমাকে আমি 3টা ওসিয়ত করতে চাই। গোদাগাড়ি মির্জাপুরের ভাইরা, কয়টা ওসিয়ত? নাম্বার 1 ওসিয়ত হলো, হে আলী, আমি তোমার স্ত্রী হিসেবে অনেকদিন রোল প্লে করেছি, তোমার স্ত্রী হয়ে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক অবিচার করেছি। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে যে ভুল হয়ে গিয়েছে, তুমি আমার সমস্ত ভুলগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আলী বলছে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি স্বামী তোমাকে সাক্ষী দিচ্ছি, আমার পৃথিবীতে আমার স্ত্রী তার মতো কোনো নারী আমি দ্বিতীয়টা কখনো আমার জীবনে দেখি নাই। এবং তুমি কেন ক্ষমা চাচ্ছ? হক নষ্ট করেছো তাই? আরে না না, তুমি আমার প্রত্যেকটা হক যা ছিল তার চাইতে বেশি আদায় করে দিয়েছো। সুবহানাল্লাহ। বলো 2 নাম্বার ওসিয়তটা কি? কয়টা ওসিয়ত ছিল? 3টা। 2 নাম্বার হচ্ছে যে আমি যখন মারা যাব একটা কাজ করো। ভাই মেয়েরা তো আমার ওয়াজ শুনতেছে মনে হয়, মেয়েরা কোন দিকে আছে? ওই সাইডে। আচ্ছা আচ্ছা, আমি বোনদেরকে সম্মান দিয়ে বলছি, বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, মানে ওয়াজের মাঝখানে স্মরণ আসলো, কোন ছেলে যদি 4টা প্রেম করে, বাহ ইয়ার বহুত अच्छी बात है, স্মার্ট, 4টা পকাই ফেলছে, 2টা বিয়ে করলে এতে লুচ্চা বেড়ে লুচ্চা। কথা আসতে কিনা জোরে বলেন ঠিক কিনা? আর আজকাল তো নতুন ট্রেন্ড, কারো 4টা বউ তো কারো 7টা বউ। यार हमें एक भी नहीं मिले, 7 मिल गया। আজীব কথাবার্তা। অনেক যুবক একটা বিয়ে করতে জীবন পার, আর আজকাল চোখের সামনে 7টা বিয়ে, 4টা বিয়ে। আছে না নাই? 4টা পর্যন্ত ঠিক আছে, বা 7টা যদি কোনো যুবক বিয়ে করে, তারা এই প্রত্যেকটা মিলন যা করবে সে তার স্ত্রীদের সঙ্গে জেনা হবে, জেনা হবে, জেনা হবে, জেনা হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? মানে ফাইজলামি করতে করতে বাঙালি যে কি আবেগের বাঙালি ভাই, আমি কোনো বোঝানোর কোনো ভাষা নাই। 7টা বিয়ে করছে। বলছে ভাই কেন 7টা বিয়ে কেন করলেন? বলছে যে আমার আব্বার অনেক ইচ্ছা ছিল যে আমার অনেকগুলো বউ হবে। হ্যাঁ, আজীব কথাবার্তা। তো 7টা বিয়ে তোমার কে জায়েজ বললো? 4টা পর্যন্ত রাখা জায়েজ আছে, বাট যে 7টা বিয়ে করেছে বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়, মতলব আচ্ছা নেই হ্যায়। ঠিক খেলা বলো যুবক ভাই। বিয়ে করবা সাবধানে, কারে করছো, কোন মেয়েকে করছো, কোন বংশের মেয়েকে করছো। বিয়েটা 3 দিনের প্রেম নয়, এটা পুরো জীবনের ব্যাপার। যার ঘরে বিয়ে করবা শেষে গিয়ে মাথায় গিয়ে শেষ কি করলাম, এ কারে বিয়ে করলাম, জীবন জীবন তামা হয়ে গেল আমার। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? তো বলছে আলী, আমি মরে গেলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও, তবে একটা শর্ত আছে, যাকেই বিয়ে করো শর্ত দিয়ে দিবা যে আমার 2টি সন্তান আছে, হাসান এবং হুসাইন। খবরদার তখনও
তুমি আমার স্ত্রী হিসেবে আমার দুই কলিজার টুকরা সন্তানকে এক বিন্দু পরিমাণ আমার সামনে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত। বলছে ঠিক আছে, বিয়ে করি কিংবা না করি, বাট তুমি শিওর থাকো আমার হাসান এবং হুসাইনকে আমি বেঁচে থাকতে কেউ কখনো তাদেরকে স্পর্শ করার কোনো সাহস পাবে না। সুবহানাল্লাহ। এবার 3 নম্বরে আমার হাদিসের মূল মেসেজটা আছে। 3 নম্বর পয়েন্ট এসে বলছে পারবা তো, পারবা তো, টাফ তো, কঠিন তো, পারবা তো? বলছে অবশ্যই পারবো। তুমি আমার বউ, পারবো না মানে? বলছে আমি মরে গেলে খবরদার আমার জানাজাতে কাউকে ডাকবো না। তুমি হবা, ইউ উইল বি দ্য ইমাম অফ মাই জানাজা এন্ড মাই সান দে উইল বি দ্য মুসল্লি। তুমি হবা ইমাম, তারা হবে মুসল্লি। 3 জন থাকবে, আর বাদ কেউ এলাও না, কেউ আসতে পারবে না। আলী বলছে এটা পারবো না, এটা পারবো না। তুমি নবীজি একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজা কেউ আসবে এটা আমি কেমন সহ্য করবো? সবাই আসবে, দোয়া করবে নবীর মেয়ের জন্য। বলছে না 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 না, আমি রাজি না। কেন? বলছে আমার পুরো হায়াতে জিন্দগিতে, পুরো জীবনে কোন পুরুষ আমার দেহের চামড়ার একটা অংশ কখনো দেখে নাই। আস্তে সুবহানাল্লাহ বলুন আপনারা। চামড়ার কোনো অংশ কেউ দেখে নাই। আর আজকালকার মেয়েরা চামড়া দেখায় তা না, টিকটক ভিডিও করে যুবকদের চরিত্র এবং চোখ দুইটা নষ্ট করে দিয়েছে। আমার প্রিয় বোনেরা, ये दिन नहीं है और भी दिन बाकी है। এই দিন না, আরো দিন আছে। আপনি মরবেন আর আপনার অ্যাকাউন্টে সব উলঙ্গ ভিডিও থাকবে। মরে যাবেন, কবরে দাফন হবে, যতবার যুবকরা আপনার ভিডিও দেখবে ততবার আপনার আমলনামায় জিনার গুনাহ অ্যাড হয়ে যাবে। ঠিক না বলো যুবক ভাই? খবরদার কাউকে ডেকো না, তুমি হবাই না। এখন বউ বলেছে আমার শেষ মুহূর্তে কি করবে আলী? তো বলছে ঠিক আছে, থাকলো, এটাই আমি করবো, যাও। শেষ। আলী বাইরে গেলেন একটু কাজে, এসে শুনলেন যে মাই ওয়াইফ হ্যাজ গন। শেষ। ফাতেমা নাই। আলী নিজেকে সবরে রাখলেন, সবাইকে ডাকলেন না, নিজেই সব কাজ করলেন। সন্তানকে ডাকলেন যে তোমার মায়ের ওসিয়ত, কাউকে ডাকা যাবে না, তোমরা হবা মুসল্লি, আমি হব ইমাম। জানাজা শুরু হয়ে গেল। জানাজা যখন শেষ, একটা খাটিয়া যখন আমরা কাঁধে নেই, খাটিয়ার সব মিলে কয়টা পা থাকে? আচ্ছা বলেন তো, ইমাম এবং মুসল্লি মিলে এখানে লোক আছে কয়টা? তাহলে একটা কাঁধ কিন্তু ফাঁকা ফাঁকা। যখন কাঁধ ধরেছে, একটু আমার কাঁধের দিকে তাকান। আলী এসেছে সামনে, ডান কাঁধটা আলীর এখানে, সামনের ডান কাঁধটা, আর পেছনে হাসান এবং হোসেন দুইটা ধরে আছে দুই কাঁধে। এখন আলীর মনটা খুব খারাপ। নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে শেষ হয়ে গেল, কবরে যাবে। একটা কাঁধ কেউ ধরবে এমন লোক কি পৃথিবীতে নাই? আর ফাতেমা, তুমি আমাকে কি ওসিয়ত করলা, তোমার লাশ যে আমি দাফন করব, একটা লোক পাচ্ছি না। সবই আমরা, একটা কাঁধ ফাঁকা থাকবে, কেউ কি আসবে না? ডাকতে পারছেন, ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হঠাৎ করে দেখছে দূর থেকে ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে কাঁধের দিকে আসছে, লাশের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দেখার সঙ্গে সঙ্গে আলী টেনশনে পড়ে গিয়েছে। আরে ভাই, যদি এসে বলে এটা কার লাশ, যদি আমি জবাব দিয়ে দিই ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান ঘরের সন্তান কখনো জবান দিয়ে একটা টু শব্দ মিথ্যা বলতে পারে না। কি করবে? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে বলছে, আলী লা তাহজান, টেনশন করো না, থামো, you have nothing to be depressed, শান্ত হও, টেনশন করো না। আমি তো তোমার কাছে নিজে আসি নাই, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। I have sent by Allah subhanahu wa ta'ala, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। ধরো, কাঁধে লাশ ধরেছে, 4টা কাঁধ আল্লাহ তার কুদরতের রহমত ধারা সব ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে। লাশ নামাইছে, খাটিয়া কবরের ডান পাশে, এটা হচ্ছে 3.5 হাত মাটির কবর। লাশ যখন নামাবে,
একদম হাদিসের শেষ চ্যাপ্টারে আছি। আবু যর গিফারি ভাবছে, আচ্ছা এটা কার লাশ? মনে মনে নিজেকে বলছে এটা কার লাশ। মন থেকে জবাব আসছে, আর এটা তো হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা তো সেই মেয়ের লাশ যে মেয়েটা জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারিনী হবে। মান হাদিহিল মাইয়্যিত, এই লাশটা কার? মন বলছে এটা তো সেই মেয়ের লাশ যে নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এটা কার লাশ? মন জবাব দিচ্ছে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আরেকটা হাদিস মাথায় আসছে, কিয়ামতের দিন বিশাল বড় একটা মজলিস হবে পুরুষদের। তো আল্লাহ বলবে, আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম, এই সবাই পুরুষেরা চোখ নামাও, চোখ নামাও। হাত্তা তামুররা ফাতেমা, কেন? এখন জান্নাতের সমস্ত নারীদের সর্দারে তোমাদের মাঝখান দিয়ে যাবে, চোখটা নামায় রাখো। যতক্ষণ ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে আমাদের সকলের চোখ নিচের দিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? বুকটা আবু যর গিফারির গৌরবে ফুলে গেছে। আরে কার লাশ? তো জান্নাতি নারী। যাই কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়্যিত, কবর তুমি কি জানো যে মাইয়্যিতটা কার? এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, জান্নাতের সমস্ত সর্দারিনীর লাশ। এটা সেই মেয়ের লাশ যে মেয়েটা হাসান এবং হোসেনের মা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? খবরদার, খবরদার, কোনো খারাপ ব্যবহার করিও না, কোনো বাড়তি প্রেসার দিও না, কষ্ট দিও না কবর। আল্লাহ কবরের জবানকে তাৎক্ষণিক ভাবে খুলে দিলেন। সুবহানাল্লাহ জোরে পড়লেন আপনার সবাই? কবর জবাব দিচ্ছে, আবু যর গিফারি কিসের পরিচয় দিচ্ছ? এটা কোনো পরিচয়ের ঘর নয়। এখানে বাপের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, শহরের পরিচয় চলে না, মেয়ের কোনো পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না। এটা এমন একটা ঘর, এখানে যার ভালো আমল নাই তার কোনো বাপের পরিচয় এখানে কোনো কাজে আসবে না। ঠিক না বড় যুবক ভাই? এটা সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এটা সেই ঘর। তাহলে কবর এমন একটা জায়গা যেখানে গেলে পাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া যেত, সবার আগে ফাতেমাই ছাড় দিত। কারণ ফাতেমার বাবার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এই আয়াতের সারমর্ম হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই কি আমল লাগবে? না আমি তো শুনতে পাইনি, আমাকে তো ওয়াজটা শেষ করতে হবে। ভালো আমল না বেশি আমল? ভালো আমল সংখ্যায় কম হবে, but that has to be the best one, best হবে, সেরা হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। বান্দা তোকে যে লাখ লাখ নামাজ পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। তুই 2 ওয়াক্ত পড়, তুই 5 ওয়াক্ত একটু পড়ার চেষ্টা কর। যতটুকু পড়বি যদি একদম দিল থেকে হয়, ইখলাস থাকে, তোর আমল কম হলেও আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে শেষ আয়াত থেকে আমরা এটাই শিখলাম, জীবন এবং মরণ আল্লাহ দিয়েছেন। এই মৃত্যুকে আল্লাহ কয়টি ভাগ করেছেন? বলেন না কয়টা? এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। এবং এই জীবন এবং মরণের পুরো এই যে সময়টা, পিরিয়ডটা, এই যে সার্টেন পিরিয়ড, এটা সময় আল্লাহ একটা জিনিস চেক করতে চায় যে কে কতটুকু ভালো আমল করেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়া আমিন। এবার কেউ ডান বাম হবে না, কই যায় কই যায়, বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে, 2 একজনের 1 নাম্বার চাপ লাগতে পারে, ইটস ওকে ফাইন। এদিকে তাকান।